শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 23শে জানুয়ারি নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 22 তারিখের যে প্রেডিকশান দিয়েছিলাম সেটা কতটা কাজ করেছে এটাও আমরা একটু দেখে নিই। আমরা বলেছিলাম বাজার একটু চাপে চলে এসছে, কারণ যেভাবে বাজারটা পড়েছে। তারপর আমরা বলেছিলাম যদি বাজার 970-এর নিচে ভাঙে তাহলে 860 যাবে এবং তার নিচে গেলে 22,700 এই লেভেলটাতে চলে আসতে পারে। এবং আমরা কি বলেছিলাম যে উপরে অনেকটা বেশি করে আশা করবেন না, কারণ বাজারে যে উপরের দিকে প্রচুর মুভ হবে সেটা আশা করছি না। এবং আমরা বলেছিলাম যদি এটা 250-র উপরে চলে, মানে এখানে যদি 250-র উপরে বা 300-র উপরে যদি বাজার বন্ধ হয় তাহলেই আমরা একটা মুভ আবার উপরের দিকে দেখতে পারি, এরকম বলেছিলাম। আর বলেছিলাম যে বাজার একটা উপরের দিকে যেতে পারে, কিন্তু উপরে যে সাস্টেন করবে এমন কোনো কথা নেই। তা বাজারে কি হয়েছে দেখুন, লেভেলটা কিভাবে কাজ করে দেখুন। বাজারটা খুলেছে আমাদের এই জোনটার মধ্যে, মানে 100 থেকে 150 এই লেভেলটা, যেটা আমাদের ধরে নিই আমরা, যেখানে হচ্ছে গিয়ে যে একটা রেঞ্জ যেখান থেকে বাজার সাপোর্ট নেবে। যদি এটা নিচের উপরের থেকে নিচে আসে তাহলে সাপোর্ট নেবে, আর উপর থেকে নিচ থেকে উপরে গেলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স। দেখুন এখানে খোলার পরে কতবার দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5 ছটা ক্যান্ডেল কিন্তু এর মধ্যেই রয়েছে। তার মানে ফার্স্ট আওয়ারে যখনই উপরে খুলে গেল, এবং আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে একটা মানে এই গ্যাপটা যেটা হয়েছিল এই বন্ধর সঙ্গে খোলার, সেটা পূরণ করবে, এবং সেটা করেছে। ফোর্থ ক্যান্ডেলে এসে 15-10টার ক্যান্ডেলে এসে থার্ড ক্যান্ডেলে এসে মেকআপ করলো এবং তারপরে উপরে গেল। আমরা একটা দেখুন একটা ডব্লু প্যাটার্ন এঁকেছি, আমি এটার ব্যাখ্যাটা পরে দিচ্ছি। তারপরে এখান থেকে ছুঁয়ে দেখুন নিচে কোথায় এসছে, এই জন্য ভালো লাগে আমাদের লেভেল। দেখুন যেখানে দাগ কেটেছিলাম ঠিক সেইখানে একটা ক্যান্ডেল এলো, তারপরে একটা ক্যান্ডেল হলো, এবং এখানে সাপোর্ট নিল, পরিষ্কার সাপোর্ট নিয়ে শেষ বেলায় উঠে পর 4-5টা গ্রিন ক্যান্ডেল বানিয়ে বাজার আবার সেই জোনটার মধ্যে ঢুকে গেল, যেখানে বাজার সকালবেলায় উপরে খুলেছিল। এবং এর উপরে খুলেছে এটা ঠিক আছে, কারণ খোলা অতটা পড়ার পরে একটা শর্ট কভারিং হতে পারে, সেটা আমরা বলেছিলাম। তার মানে এটা নয় যে কাল থেকে আবার বাজার একদম স্ট্রেট উপরের দিকে দৌড়বে, পজিটিভ হয়ে যাবে, সেটা কিন্তু নয়। দেখুন এখানে আমি ডব্লু এঁকেছি আজকে আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেছেন এখান থেকে যদি কালকের থেকে ধরি, কালকের যে উপরের লেভেলটা ছিল সেখান থেকে যদি ধরি, একটা ডব্লুর মতো একটা প্যাটার্ন কিন্তু 15 মিনিটের ক্যান্ডেলে বানিয়েছে। এবং তাহলে ডব্লু প্যাটার্ন কি বলে? ডব্লু প্যাটার্ন বলে বাজারের একটা রিকভারির জায়গা। দেখুন নিচে এলো, উপরে গিয়ে নিচে এলো, উপরে গেল। এটার মানেটা কি? এইখানে এই যে আগের দিন 2:30-এর সময় এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠেছিল, এখান থেকেও তাই আবার 2:30-এর সময় সে সাপোর্ট নিল। মানে যখন এই ডব্লু প্যাটার্নটা বানাচ্ছে তার মানে নিচের লেভেলটা ভেঙে ও নিচে যাবে না, এটাই হচ্ছে নিয়ম। এখন যদিও নিয়ম নেই, অনিয়মও কিছু কিছু জিনিস হচ্ছে বাজারে, তাহলে এটা নিয়ম এখানে। তার মানে এটা এখন খুব শক্তপোক্ত একটা লেভেল হয়ে গেল 986। তাহলে এটা যখনই ভাঙবে তখনই কিন্তু আমরা এই ডব্লুর যে লোটা আছে, মানে 980 থেকে এই 140, মানে প্রায় 150 পয়েন্টের একটা ফল দেখব। মানে হচ্ছে 980 থেকে 150 পয়েন্ট, মানে এই 700-750-র কাছাকাছি কিন্তু আবার বাজার চলে আসতে পারে। মানে 976 থেকে 100 পয়েন্ট, মানে 750, হ্যাঁ মোটামুটি ওই 750, 850, 750 এলে 730 অবধি আসবে বাজার। মানে যদি বাজার নিচের দিকে আসে, কারণ 860-এ আসবেই। যদি 970 ভাঙে খুব তাড়াতাড়ি আমরা 860 পেয়ে যাব, সেটা কথা নয়। কিন্তু এটা দুটো দিক আছে, একটা নেগেটিভ দিক, একটা পজিটিভ দিক। আবার যদি এই লেভেলটা ভাঙে, মানে উপরের লেভেলটা ভাঙে, তাহলেও কিন্তু আপনার 150 থেকে ওই 160 পয়েন্ট দিয়ে দেবে। মানে 160 মানে এখানে 320 চলে আসে, 330 চলে আসছে। আমরা গোটাগুটিটা 340 ধরবো। মানে ধরুন বাজার কালকে যদি এইখানটায় খুলে যায়, মানে এই আমাদের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনের মধ্যে একটা চান্স আছে, কিন্তু
কালকে বাজার ফ্ল্যাট মানে ফ্ল্যাট কি একটু উপরের দিকে সমান সমানে খুলতে পারে, 100 থেকে 150-55 তে খুলে গিয়ে যদি 160 ভাঙে তাহলে 256, এবং 300-র উপরে গেলে 340 আগে আসবে, তারপরে আসবে 390। ঠিক আছে, যদিও কালকে 390 উপর যাওয়াটা মুশকিল আছে, এটা হচ্ছে প্রথম কথা। আবার এমনও হতে পারে দেখলেন হয়তো উপরে একটু যদি খুলে যায়, তখন আমরা সাবধানে থাকবো। মানে উপরে খুলে গেলে কিন্তু একটা সাপ্লাই আসতে পারে এখান থেকে, যেমন আজকে এসছে, মানে ধরুন উপরে খুলে গেল এখানে 22,300 বা 23,200, 230, 240, যেখানেই খুলুক না কেন, যদি আমরা দেখি এখানে কোনো রেড ক্যান্ডেল বানিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু আমরা আবার একে নিচের এই লেভেলে ধাক্কা খেতে দেখবো, মানে 100 থেকে 150-র মধ্যে। অসুবিধাটা কোথায় হবে, যদি এটা 80 ভেঙে যায়, 23,080, তাহলে আবার কিন্তু 988 অবধি চলে আসবে। আর যদি 970 ভাঙে, তাহলে তো বললাম খুব দ্রুত 860 আমরা পেয়ে যাব, খুব দ্রুত। আর তার নিচে গেলে হচ্ছে এই 700, তার নিচে 600। সুতরাং বাজারে কিন্তু কালকে একটা কিন্তু চান্স আছে, যদি উপর দিকে খুলে যায় আপনাদের একটু সাবধানে থাকতে হবে। আর নিচে যদি অনেকটা নিচে খুলে যায়, তাহলে একটা কিন্তু শর্ট কভারিং উপরের দিকে আসতে পারে, কিন্তু সেটা সাস্টেন করবে কি না, এটা সেই সময় যখন যে ক্যান্ডেলটা বানাচ্ছে তার উপরে ডিপেন্ড করছে। এবার আমরা ডে ক্যান্ডেলে দেখি। আমরা বলেছিলাম যে ডে ক্যান্ডেলে একটা বুলিশ বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন করেছিল, আজকে হয়তো সেটা একটুখানি রিকভার করবে, কিন্তু এখনও দেখুন একদম পুরো এইখান থেকেই বাজারটা ঘুরেছে। ঠিক আছে, একদম নিচের এই লেভেলটাকে কিন্তু আজকে বাজার ছুঁয়ে এসছে। কালকের লো ছিল 973, আজকেরটা 981। এখন কোথা থেকে আসবে, যতক্ষণ না বাজার এই 424-এর যে লেভেলটা আছে এটার উপরে যতক্ষণ না বাজার একেবারে বন্ধ হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা অনেক অনেক বড় মুভমেন্ট পাবো না। আবার 424-এর উপরে যদি বন্ধ হয়, তাহলে গিয়ে আপনার আবার 400 পয়েন্ট, তাহলে 23,800-900-র কাছাকাছিও বাজার চলে যেতে পারে। কিন্তু এখন যেদিকে টান আছে সেদিকে কিন্তু আপনাকে একটু নেগেটিভ ঘেঁষা হলেই ভালো হবে, কারণ যে হারে বাজার পড়ছে বা পড়েছে, তাতে কিন্তু নেগেটিভটারই সম্ভাবনা একটু বেশি। ঠিক আছে, দেখা যাক কাল কী হয়।